আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আরেকটা ভিডিও কন্টেন্ট নিয়ে চলে আসলাম। কারণ গতকাল ফার্স্ট ইয়ারদের নতুন ভর্তি হয়েছে, আজকেও ভর্তি হয়েছে। গতকাল আর আজকে আমাকে ইনবক্সে অনেক মেসেজ করা হচ্ছে, স্যার আমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেন। আমাকে ইনবক্সে যে মেসেজগুলো বা প্রশ্নগুলো করা হচ্ছিল, স্যার আমাদের ক্লাস রুটিন বুঝতেছি না। এখন গতকাল আপনারা যারা ভর্তি হয়েছেন ক্লাস রুটিন পাইছেন, আজকে যারা ভর্তি হয়েছেন অবশ্যই ক্লাস রুটিন পাইছেন। এবং পরবর্তী কোশ্চেন হলো, স্যার আমাদের গ্রুপ বুঝবো কিভাবে? আপনারা যে কে কোন গ্রুপে চান্স পাইছেন এটা বুঝবেন কিভাবে? এবং আমাদের কয়টা সাবজেক্ট পড়তে হবে? এবং আরেকটা প্রশ্ন আসছে, স্যার আমাদের কোন প্রকাশনী বই কিনতে হবে? চারটে প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ এই প্রশ্নগুলো করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা সবাই অবগত আমি দীর্ঘদিন কারিগরি লাইনের সাথে জড়িত এবং সবসময় চেষ্টা করি কারিগরি ছাত্রদের সহযোগিতা করার জন্য। এখন শিক্ষার্থীরা যে সমস্ত কোশ্চেন আমাকে বারবার করতেছিল, সেই উত্তরগুলো নিয়ে আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলাম। আশা করি সবাই উপকৃত হবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। কারণ ভিডিওটা দেখার পরে আমার আশা বা বিশ্বাস অবশ্যই উপকৃত হবেন। আপনি বন্ধু বান্ধব যাতে এই ভিডিওটা দেখার পরে উপকৃত হয়, এর জন্য যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। বাংলাদেশের সরকার যত পলিটিক্স আছে সবগুলোর ক্লাস রুটিন সম্পর্কে একই সিস্টেম, একই কার্যকলাপ। সো আমি যে ক্লাস রুটিন এখন বুঝাবো, এটা দেখার পরে আশা করি সবাই বুঝে যাবেন। যে ডিপার্টমেন্টে হন, যে শিফটেরই হন, সবাই বুঝে যাবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি সময়টাকে সেভ করার জন্য হোয়াইট বোর্ডে লিখে রাখছি। আমরা একটু হোয়াইট বোর্ডে খেয়াল করবো। তাহলে আমি এখন লিখে রাখছি ক্লাস রুটিন। এই ক্লাস রুটিন আমাদের পুরো হোয়াইট বোর্ডে আমি লিখে রাখছি। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার এই রুটিন বোঝার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, না হলে ধরতে পারবেন না বা বুঝবেন না। এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি বুঝে যাবেন। ওকে, তাহলে দেখেন আমি যেখানে টাইমটা লিখে রাখছি, দেখেন আমাদের ক্লাস টাইমটা, যে এটা হলো ক্লাস টাইম শিডিউল। আবার উপরে দেখেন পিরিয়ড। এখন প্রত্যেকদিন কয়টা করে ক্লাস হবে আপনাদের? তাহলে দেখেন ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে আমাদের যে রুটিনটা সাজানো হয়েছে, দৈনিক 7টা করে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে। এখন কোনোদিন 7টা হবে, কোনোদিন 6টা হবে, কোনোদিন 5টা হবে। এটা রুটিন দেখলেই আপনি বুঝে যাবেন। তো শিডিউল অনুসারে দৈনিক 7টা ক্লাসের শিডিউল সাজানো আছে। ওকে, তাহলে আমাদের প্রথম যারা ফার্স্ট শিফটে স্টুডেন্ট তাদের ক্লাস শুরু হবে 8টা থেকে 1টা 15 পর্যন্ত। যারা সেকেন্ড শিফটে স্টুডেন্ট তাদের ক্লাসটা শুরু হবে 1টা 15 থেকে 6টা 30 পর্যন্ত বা 6টা 50 পর্যন্ত। ওকে, আমি যেহেতু ফার্স্ট শিফটের টিচার, ঢাকা পলিটিক্স ইনস্টিটিউটের শিক্ষকতা করি, ওই হিসেবে আমি ফার্স্ট শিফটের রুটিনটাই লিখে রাখছি। এবং আমি যে রুটিনে লিখছি, যে কোনো একটা গ্রুপের রুটিন লিখছি। নতুন ফার্স্ট ইয়ারে সিভিল এ গ্রুপের রুটিন আমি লিখেছি। এভাবে বি আছে, সি আছে, ডি আছে। তো 4 গ্রুপের রুটিন একই হবে। আপনারা শুধু দেখেন সময়টা কিভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 8টা থেকে শুরু হবে ক্লাস, 8টা 45 এক পিরিয়ডের ক্লাস। 8টা 45 থেকে 9টা 30 পর্যন্ত আরেক পিরিয়ডের ক্লাস। 9টা 30 থেকে 10টা পর্যন্ত আরেকটা পিরিয়ডের ক্লাস। তার মানে দেখেন টাইমও পরিবর্তন হচ্ছে, সাবজেক্টও পরিবর্তন হচ্ছে। তার মানে আমাদের 8টা থেকে 8টা 45 যে ক্লাসটা হবে, এই যেখানে একটা সাবজেক্ট দেওয়া আছে। 8টা 45 থেকে 9টা 30 পর্যন্ত এখানে যেটা ক্লাস হবে, এখানে সাবজেক্ট দেওয়া আছে। এইভাবে আমাদের প্রত্যেকটা টাইমের সাথে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যে সাবজেক্টগুলো পড়বেন, নিচে আমি সাবজেক্টগুলো লিখে রাখছি। তার মানে দেখেন 1 থেকে 8টা সাবজেক্ট আছে। তাই 8টা সাবজেক্টের রুটিন এখানে সাজানো আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এক এক টাইমে এক এক সাবজেক্টের ক্লাস হবে। ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ক্লাস, ভিন্ন সাবজেক্ট, ভিন্ন টিচার। ওকে, তাহলে দেখেন আমি প্রথমে যেহেতু সানডে লিখছি, এই সানডে শিডিউলে দেখেন 26, 7, 6, 11। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন দেখেন 26, 7, 6, 11 কোনটা? এই যে 26, 7, 6, 11, সেটা হলো বেসিক ইলেকট্রিসিটি। তার মানে দেখেন এটা হলো 26, 7, 6, 11 হলো সানডে 8টা থেকে 8টা 45 পর্যন্ত বেসিক ইলেকট্রিসিটি ক্লাস হবে। এবং নিচে লেখা আছে ইটিপিটি 3, তার মানে টিচারের নাম। প্রথম হলো সাবজেক্ট কোড, দ্বিতীয়টা হলো টিচার নাম। নিচে যেটা লেখা আছে সেটা হলো কি 114 এ, তার মানে রুম নাম্বার। 114 এ আছে, বি আছে, তার মানে 114 এ তে ক্লাস হবে সিভিল এ গ্রুপে। নেক্সট 8টা 45 থেকে 9টা 30 লেখা আছে 25, 7, 6, 11। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, 25, 7, 6, 11, এই যে 25, 7, 6, 11 বাংলা 1। যেহেতু আমাদের বাংলা দুটো পার্ট আছে, বাংলা 1, বাংলা 2, এখানে 25, 7, 6, 11 হলো বাংলা 1। তার মানে দেখেন 8টা 45 থেকে 9টা 30 পর্যন্ত বাংলা 1 হবে। এরপরে স্যারের নাম লেখা আছে এম, এসএইচ, এগুলো স্যারদের নাম। এবং রুম নাম্বার 114 এ। তার মানে আমাদের দেখেন প্রথমে সাবজেক্ট কোড, তারপরে টিচার নাম, তারপরে রুম নাম্বার। সেম ভাবে সাবজেক্ট কোড, টিচার, রুম, সাবজেক্ট কোড, টিচার, রুম, এইভাবে সাজানো আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সানডে যে ক্লাস রুটিন দেখেন সবগুলো 45 মিনিট করে। দেখেন 8টা থেকে 8টা 45 এক পিরিয়ডের ক্লাস, মানে 45 মিনিট। এখন দেখেন এদিকে আসার পরে দেখেন 11টা 45 থেকে 1টা 15 পর্যন্ত টানা 2 পিরিয়ডের ক্লাস। তার মানে দেখেন ঘটনাটা কি হলো, 45 যোগ 45 সমান 90 মিনিটের ক্লাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা সকাল 8টায় ক্লাস করবেন তখন কিন্তু খাওয়ার টাইম পাবেন না। এই জন্য কি করবেন, খাবার নিয়ে আসবেন। এই দীর্ঘ সময় ক্লাস করলে আপনার খিদে লাগে যাবে, এই জন্য খাবার নিয়ে আসবেন। বাহিরেও কিনে পাওয়া যায়, টাকা সেভ করার জন্য বললাম আর কি। যারা কিনে নিয়ে আসবেন,
কিনে খাবেন, আর যারা বাসা থেকে নিয়ে আসবেন তারাও খাবেন, যা যেমন সুবিধা হয় আর কি। ওকে প্রিয় শিক্ষার্থী দেখবেন এভাবে মানডে আছে দেখেন, মানডে প্রথমে যে ক্লাসটা 8টা থেকে শুরু হবে 9:30 পর্যন্ত, টানা 2 পিরিয়ডের ক্লাস, তার মানে 90 মিনিটের ক্লাস। তার মানে আমাদের এখানে দেখেন প্রথমে 21:11 21:11 হলে কি ঘটনা দেখেন আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, তার মানে এখানে ড্রয়িং ক্লাসটা হবে এবং স্যারের নাম লেখা আছে এবং 313, তার মানে আমাদের ঢাকা পলি ইনস্টিটিউটের 3 তলা উঠে 313 নাম্বার রুমে চলে যাবেন। ওকে তারপর দেখেন আমাদের এরপর আরেকটা ক্লাস দেওয়া আছে 26:411 26:411, তো 26:411 যে নিচে আমি লিখে রাখছি আপনার প্রিয় শিক্ষার্থী আপনারা 26:411 সেটা হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, তার মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর ক্লাস হবে। তবে এইভাবে সাবজেক্ট কোড টিচার রুম এভাবে প্রত্যেকটা সাজানো আছে। তাহলে এখন দেখেন সানডে গেলেও, মানডে গেলেও, টুইসডে, ওয়েডনেসডে। এখন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা টুইসডের ভিতর দেখেন এখানে কি ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস চিহ্ন মানে কি এই সময় আপনার ক্লাস নাই, ফাঁকা। এখন লাস্টে দুটো ক্লাস মানে ক্রস মানে কি লাস্টে দুটো কোনো ক্লাস নাই, তার মানে আপনাদের 11:45 ক্লাস টাইম শেষ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সিভিল এ গ্রুপের রুটিন যেহেতু এটা, আপনাদের টুইসডে যেদিন ক্লাস হবে 11:45 ক্লাস শেষ। আপনার যখন হাই স্কুলে পড়াশোনা করছেন তখন তো ক্লাস শুরু হলে বিদায় ঘন্টা দিচ্ছে, এখন কোনো ঘন্টা দিবে না। ক্রস চিহ্ন শেষের দিকে মানে বুঝবেন ওইদিকে কোনো ক্লাস নেই, আপনি চলে যাবেন, সবাই যাদের মতো বাসায় চলে যাবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবার আসেন উইকনেসডে দেখেন মাঝখানে ক্রস, এই মাঝখানে ক্রস মানে কি 8:45 থেকে 9:30 পর্যন্ত দেখেন মাঝখানে ক্রস চিহ্ন দেওয়া। এই ক্রস চিহ্ন মানেটা হলো কি আপনার মুহূর্তে ব্রেক, ওই যারা খাবারটা নিয়ে আসবেন খাবেন, ওই মুহূর্তে কোনো ক্লাস হবে না, আপনাদের ওই সময়টা ব্রেক দেওয়া হয়েছে। আপনার ক্যান্টিনে খান, বাইরে খান, যে যেখানে খান খাওয়া দাওয়া করবেন হালকা পাতলা। ওকে এরপর বাকি আবার 2 পিরিয়ডের ক্লাস, 1 পিরিয়ডের ক্লাস, 1 পিরিয়ডের ক্লাস। এখন দেখেন থার্সডে শুরুতেই ক্রস, তার মানে 8টা থেকে কোনো ক্লাস নাই, শুরু হবে 8:45 থেকে। দেখেন এই যে 8:45 থেকে ক্লাস শুরু, তাহলে এখন 8:45 থেকে শুরু, আবার দেখেন লাস্টেও ক্রস দেওয়া, 1:15 ক্রস, তার মানে 12:30 থেকে ক্রস, তার মানে ওই সময় ক্লাসটা হবে না। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বৃহস্পতিবার আপনার ক্লাস 12:30 শেষ, সবাই বাসায় চলে যাবেন। তাহলে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি যে রুটিনে লিখছি প্রথমে সময় লেখা আছে এবং প্রতিদিন 7টা করে ক্লাসে শিডিউল দেওয়া আছে। এখন তারপর দেখেন বারগুলো দেওয়া আছে এবং ক্লাস রুটিনটাও সুন্দরভাবে সাজানো আছে। এখন রুম নাম্বার দেখেন 114 আছে, 115 আছে, তারপরে 3 সেট 2, তার মানে নিচতলায় 3 সেট 2 আছে আমাদের ঢাকা বোর্ডের নিচতলায় দেখবেন একদম নিচতলায় 3 সেট 1 2 3 সাজানো আছে। তারপর রুম নাম্বার আছে 313, 313 চলে 3 তলায়, 114 নিচতলায়, 114 নিচতলায়, 117, 419, তার মানে 4 তলা উঠে 19 নম্বর রুমে চলে যাবেন। এরপর লেখা আছে হাইড্রোলিক স্ল্যাব, এই যে হাইড্রোলিক স্ল্যাব আমাদের নিচতলায় হাইড্রোলিক স্ল্যাব বড় করে প্রত্যেকটা রুমের উপরে দেখবেন নাম্বার লেখা আছে এবং ল্যাবের নামও লেখা আছে। তাহলে উপরে উঠে 4 তলায় চলে যাবেন, 3 তলায় যাবেন, 2 তলা যাবেন, নিচে হাইড্রোলিক স্ল্যাব। ওকে এই হলো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ক্লাস রুটিন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমার এই ভিডিও দেখার পরে যদি কার কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেলে ভিডিওটা থাকবে, আপনারা ইউটিউব চ্যানেল দেখার পরে নিচে দেখবেন একটা ভিডিও কমেন্টসের অপশন আছে, তো এখানে কমেন্টস করা যায়, আমি দেখতে পারি এবং রিপ্লাইও দেওয়া যায়, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কোনো জানার থাকলেও কোশ্চেন করবেন, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা এখন আমরা সাবজেক্ট কয়টা পড়বো, তাহলে আমি বলছি এই সেমিস্টারে নতুন ফার্স্ট ইয়ার যারা, তারা সিভিল যারা সাবজেক্ট যারা স্টুডেন্ট যারা, তারা 8টা সাবজেক্ট পড়তে হবে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা একটা সাবজেক্ট থাকবে। যেমন সিভিলের ছাত্র দেখেন সিভিল ম্যাটেরিয়ালস আছে, যারা ফোর্থ তাদের একটা 4 ডিপার্টমেন্ট সাবজেক্ট থাকবে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যা আছে দেখবেন প্রত্যেকের একটা করে ডিপার্টমেন্ট সাবজেক্ট থাকবে। কিন্তু বাকি যে সাবজেক্ট 7টা টোটাল পড়বেন 8টা, বাকি যে 7টা সাবজেক্ট সবাই কমন সাবজেক্ট, সবাই পড়বেন। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আর্কিটেকচার, পাওয়ার ফোর্স যাই বলুন না কেন সকল ডিপার্টমেন্টেই 7টা সাবজেক্ট পড়তে হবে। কোন কোন 7টা? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এরপরে দেখবেন বাংলা 1, বাংলা 2টা পার্ট 1 2, ইংলিশে 2টা পার্ট, ইংলিশ 1 2, সোশ্যাল সায়েন্স একটা পার্ট, একটা পড়বেন সবাই। ম্যাথমেটিক্স 1, ম্যাথমেটিক্স 3টা বার আছে, ম্যাথমেটিক্স 1 2 3, 3টে সেমিস্টারে 3টা পড়বেন আপনারা। এরপরে কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি পড়তে হবে, তারপরে বেসিক ইলেকট্রিসিটি পড়তে হবে। আর সিভিলের ছাত্র যারা তারা 8 নাম্বার সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়বেন। দেখেন প্রত্যেকটা সাবজেক্টের নাম লিখছি এবং কোড লেখা আছে, এই কোডগুলাই রুটিনে দেওয়া আছে। তার মানে কোডগুলো দেখে দেখে আপনি বুঝবেন যে কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে। এখন সাবজেক্টের নাম লেখা নাই কিন্তু কোড লেখা আছে, এই জন্য দেখেন আমি সাবজেক্টের সাইডে কোড লিখে রাখছি যাতে আপনারা সহজে বুঝে যান। ওকে এখন কিছু শিক্ষার্থী আমাকে কোশ্চেন করেছেন, স্যার আমাদের গ্রুপ কিভাবে বুঝবো? আমাকে যে কোশ্চেন করেছেন ইনবক্সে, গ্রুপ আপনারা যখন ভর্তি হয়েছেন, যে পলিটেকনিক চান্স পাইছেন, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট অথবা সরকার যে কোনো পলিটেকনিকের, আপনারা যখন ভর্তি হয়েছেন তখন ভর্তির সময় কিন্তু আপনাদের সিরিয়াল নাম্বার দেখা লাগছে না? তো এই সিরিয়াল নাম্বারটা যাদের 1 থেকে 50 এর মধ্যে, এই যে এই সিরিয়াল যাদের 1 থেকে 50 এর মধ্যে তারা কি এ গ্রুপ। এরপর সিরিয়াল নাম্বার 51 থেকে 100 পর্যন্ত তারা হলো সিভিল বি গ্রুপ। আবার 101 থেকে 150 পর্যন্ত সিভিল সি গ্রুপ এবং 151 থেকে 200 পর্যন্ত সিভিল ডি গ্রুপ। ফার্স্ট শিফটের সেম প্রসেস, সেকেন্ড শিফটের সেম প্রসেস। এখন সিভিলের ছাত্র বেশি, ফার্স্ট শিফটে 200, সেকেন্ড শিফটে 400, এই জন্য 4টা ভাগ করা। হ্যাঁ আর অন্যান্য ডিপার্টমেন্টে 3টা গ্রুপ আছে, 2টা গ্রুপ আছে, একটা গ্রুপ আছে অন্যান্য ডিপার্টমেন্টে থাকে। যেমন আর্কিটেকচার 2টা গ্রুপ, মেকানিক্যাল 3টা গ্রুপ, ইলেকট্রিক্যাল 3টা গ্রুপ, এইভাবে ভাগ আছে। তার মানে প্রথম 50টা এ গ্রুপ, দ্বিতীয় 50টা হলো বি গ্রুপ, তৃতীয় 50টা হলো সি গ্রুপ, চতুর্থ 50টা হলো ডি গ্রুপ। এইভাবে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট ভাগ করা আছে। তাহলে আমরা গ্রুপ বুঝে গেলাম, সাবজেক্ট বুঝে গেলাম, রুটিনও বুঝে গেলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যে এই যে বুঝাইলাম আমি সম্পূর্ণ, এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কমেন্টস করবেন এবং কোনো জানা থাকলে প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা নিজেরা উপকৃত হলেন
দেখার পরে ভিডিও দেখার পরে উপকৃত হবে, কিন্তু আপনার বন্ধু বান্ধবকেও লিঙ্কটা শেয়ার করে দিবেন যাতে তারাও ভিডিওটা দেখে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থী ভাইরা, তাহলে আমাকে যে চারটা কোশ্চেন করা হয়েছিল বারবার ইনবক্সে, প্রথম কোশ্চেন ছিল স্যার ক্লাস রুটিন বুঝতেছি না। আশা করি প্রিয় শিক্ষার্থী ভাইরা এই ভিডিও দেখার পরে আপনার ক্লাস রুটিন বুঝে যাবেন। দ্বিতীয় কোশ্চেন ছিল স্যার আমাদের গ্রুপটা বুঝবে কিভাবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, এই যে গ্রুপ বুঝালাম, সিরিয়াল নাম্বার দিয়ে আপনি গ্রুপ বুঝে যাবেন। 3 নম্বর কোশ্চেন ছিল স্যার আমাদের কয়টা সাবজেক্ট পড়তে হবে। নতুন ফার্স্ট ইয়ার যারা আছেন সবাই প্রত্যেকের 8টা করে সাবজেক্ট পড়তে হবে এই সেমিস্টারের জন্য আপনাদের। এই যে 8টা সাবজেক্ট আমি হোয়াইটবোর্ডে লিখে রাখছি। 4 নম্বর কোশ্চেন ছিল কোন প্রকাশন বই পড়বো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের যেখানে চান্স পাইছেন, যে পলিটেকনিক যে শিফটে পান, আপনাদের একটা বুক লিস্ট দেওয়া হবে অথবা দিয়ে দিচ্ছে আপনাদের। দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ ভালো, নাহলে সমস্যা নাই। আপনাদের মোশাররফ স্যার বলে দিচ্ছে আপনাদের যেখানে চান্স পাইছেন যে প্রতিষ্ঠানে, তার কাছে করে লাইব্রেরি পাবেন। দেখবেন আমাদের অনেকগুলো প্রকাশন বই আছে, এর ভিতরে আপনাদের হকের বই আছে, হক প্রকাশনী, টেকনিক্যাল প্রকাশনী, আরএসসি প্রকাশনী। আপনাদের যার যেটা ভালো লাগে সেটাই নেবেন, যে প্রতিষ্ঠানে যেটা চলতেছে সেটাই চালাবেন। আপনারা লাইব্রেরিতে গিয়ে 3টে বই দেখবেন, যার কাছে যেটা ভালো লাগে সেটাই নেবেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের এখানে ম্যাক্সিমাম হক প্রকাশনী করানো হচ্ছে, তাই আপনাদের ঢাকা বোর্ডিং যারা আছেন তারা হক প্রকাশন নিতে পারেন, যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন তাহলে আমাদের 8টা সাবজেক্ট দেওয়া আছে, গ্রুপ দেওয়া আছে, হোয়াইট বোর্ডে কি বলে রুটিনও দেওয়া আছে। তাহলে আমাদের গ্রুপ অনুসারে আপনাদের ভিন্ন ভিন্ন হবে। ফুড যারা ফুডটা হবে, কেমিক্যাল যারা কেমিক্যালটা হবে, আরএসসি যারা আরএসসিটা হবে। এখন সর্বশেষ কথা হলো, আমাদের এই রুটিনে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। এখন শুধু সেকেন্ড শিফট যারা সেকেন্ড শিফট স্টুডেন্ট, তারা দেখবেন আমাদের টাইমটা চেঞ্জ হবে। 1:15 থেকে শুরু হবে 2টা পর্যন্ত, 2টা থেকে শুরু হবে 2:35 পর্যন্ত, 2:35 থেকে শুরু হবে 3:30 পর্যন্ত। এইভাবে আমাদের সময়গুলো ভাগ হয়ে আপনাদের সর্বশেষ ক্লাস হবে 6:30 বা 6:50 পর্যন্ত সেকেন্ড শিফট যারা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি ফার্স্ট শিফট সেকেন্ড শিফট দুটোই বুঝাইলাম আপনাদের। জাস্ট খালি টাইমটা পরিবর্তন, টিচার্স নেম, কোড আর রুম নাম্বার সবগুলোর প্রসেস সেম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে এবং বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই বলে ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।